কাছাকাছি ভালোবাসি তুমিও কাছাকাছি। ব্লগটা শুরু করলাম। সকাল থেকে প্রচুর কাজ করে এখন এসে বসলাম, একটু হাওয়া খেয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই। তো তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আবার কিচেনে যাব। আজকে ফ্রাইডে, আজকে নিরামিষ হবে। ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, আর পোস্ত করব, ডাল করব। তো এই তো রান্নাটা, পাঁপড় ভাজবো। তো এই হচ্ছে দুপুরের রান্না। সকালে জানি না ব্রেকফাস্ট কী হবে নাকি কিনে আনবো। তো চলো পরে আসছি। ভালোবাসি তুমিও কাছাকাছি। কাছাকাছি ফিরে ভালোবাসি তুমিও কাছাকাছি। হলো, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। রান্না করার পরে এসে দেখি ভাত অনেক কম হয়েছে। আসলে কি হয়েছে, কালকে তো বাইরে খাওয়ার কোনো কথাই ছিল না। আমি রাতের ভাত খুব কম নিই, রাতের ভীষণ কম খাই আমরা। তো চালটা সেই মতোই ধোয়া ছিল। তো সকালে উঠে আমার মাথাতেই নেই যে ভাতের চালটা কম, মানে রাতের ভাতের চাল নেওয়া আছে। আমি তো চালিয়ে দিয়েছি। তারপরে সকালে কি খাবো ভাবলাম, একটুখানি ভাত খাই আলু সেদ্ধ আর বড়া ভাজা দিয়ে। তো খেতে গিয়ে দেখি ভাত একদম কম, মানে রাতের খাওয়ার মতো। তার জন্য আবার চাল ভিজিয়ে রাখলাম। সকালের ভাতটা তো হয়ে গেছে, মানে কালকে রাত্রে যেটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আবার ভাত বসাবো। ভাতটা বসাবো মানে এখন বসাবো না, আমি গরম ভাত খেতে ভালোবাসি। তো একেবারে স্নান করার সময়, সুমিতের ভাতটা হয়ে আছে, কোনো অসুবিধা নেই। আমি একেবারে স্নান করার আগে বসিয়ে ভাত খাবো। তো এই তো এখন
কাছাকাছি মতো মানে বেরিয়ে গেছে। আর রোদে বেরোলেই না এইগুলো ভীষণ ইচিং প্রবলেম হচ্ছে। রাত্রেবেলা আমি ক্যান্ডিড পাউডার দিচ্ছি, কিন্তু দিলে কি হবে, সকাল থেকে খুব সুন্দর থাকছে ফ্ল্যাটের মধ্যে, কোনো বুঝতেই পারছি না। যেই রোদ্রে বেরোচ্ছি না, আমার এগুলো আবার চুলকানো শুরু হয়ে যাচ্ছে। মানে এই জিনিসটা কমতে আমার মানে একটু সময় লাগবে আর কি। তো যার জন্য আমার ওই টাইমটা বেরোলেই আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু উপায় তো নেই, বলো, বেরোতে তো হবে। সমৃদ্ধ যতদিন না নিজে না আসতে পারবে আমাকে ততদিন যেতে হবে। মানে কবে যেও নিজে নিজে একটু আসতে পারবে জানি না, এত তাড়াতাড়ি তোকে ছাড়াও যাবে না। ও বলে মা আমি পারবো, না না এত তাড়াতাড়ি করা যাবে না, ছোটো বাচ্চা বাবা, কি ভুলিয়ে নিয়ে চলে যায় তার ঠিক নেই। তো এই সময়টাই যেতে হবে আর কি, কিছু করার নেই। তারপরে একটু বড় হলে, মোটামুটি 5-6 হলে চলে আসতে পারবে নিজে। এখন যেমন আর পোডিয়ামে নিয়ে যেতে হয় না, নিজে নিজেই লিফট করে নেমে চলে যায়, চলে আসে, এখন আর কোনো অসুবিধা হয় না। এটুকু তো বিশ্বাস করতেই হবে, না ছাড়লে তো তৈরিই হবে না। তো এই তো আজকে সকাল 6টায় উঠেছে, গানের প্র্যাকটিস করেছে, নিজে থেকেই 4-এ উঠে পড়েছে। এটা সব থেকে আমার ভালো লেগেছে। কালকে রাত্রেও আমি নিচে শুয়েছি, জানো তো, আমার ভীষণ ভালো লাগছে ফ্যান অফ করে প্রকৃতির হাওয়াতে শুতে। এত ঠান্ডা হাওয়া থাকে যে ফ্যান চালানোর দরকার হয় না। এত হাওয়া দেখে সমৃদ্ধ আমার কাছে শুয়ে পড়েছে। ও আর আমি নিচে শুয়েছি, সুমিত ঘরে শুয়েছে। তো দেখি সকাল 6:30টায় নিজে থেকে 4 করে উঠে পড়েছে, উঠে পড়ে গানটা প্র্যাকটিস করছে। তো ওকে আমরা রাগা মিউজিকে দিয়েছি স্কুলে আর কি, রাগা মিউজিকে দিয়েছি। তো স্কুলে সেটাই আজকে দেখতে চাইছে যে ও আদৌ পারবে কি না, গলাটা ঠিক আছে কি না। তো ওকে একটা পুরোনো স্কুলেরই একটা গান ছিল, সেটা 1-এ শিখিয়েছিলাম। তো সেটাই আর কি বললাম তুই প্র্যাকটিস কর, কারণ এটা ওদের যেটা শেখাবে পুরো ইংলিশ গান, আর ঠিক আছে। তো ইংলিশ গান শেখাবে, তো এখন শেখুক ও যেটুকু পারে। চিন্তা হচ্ছে তো ওদের প্রচুর চাপ, এর মধ্যে গানে দিতে পারবো কি না, এবং আমিও কতটা দেখতে পারবো এটাও হচ্ছে চাপ, কারণ আমার উপর প্রচুর প্রেশার হয়ে যাচ্ছে। তো আমি নিজের জন্য যে সময় বের করব সেটা আমি সেভাবে পারছি না। তার মধ্যে নিজের জন্য সময় বের করতে গেলেও তো ইউটিউবের চাপ আছে, তাই না? ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করা, কন্টেন্ট বানানো, এডিটিং করা, থাম্বনেল দেওয়া, তো তার জন্যই তো আমার কতক্ষণ টাইম চলে যায়। তারপর নিজের ভালো লাগা বলতে হচ্ছে ইউটিউবে কিছুটা সময় আমি নিজের মতো করে ফেসবুক দেখি, ইউটিউব দেখি, তো এইটুকুই আর কি। তো দেখা যাক কী করি, দিয়ে দেবো খুব তাড়াতাড়ি ওকে, হয়তো গানে দিয়ে দেবো। দেখলাম ওর ন্যাক আছে গানের প্রতি, তো দিয়ে দেবো। কিন্তু বাইরে দিলেই তো হবে না, যে কোনো জিনিস ভালো করে শেখাতে মানে শিখতে গেলে বা ইয়ে করতে গেলে মা বা বাবা কারোর একজন জানাটা খুব দরকার। তো আমাকে সেই সাপোর্টটা দিতে হবে। এবার এখন আমার ওপরে চাপ হয়ে যাচ্ছে, মানে তখন কী হবে বলো তো, আমি এমনিতেই রেগে যাই, আবারও কথায় কথায় আরও বেশি রেগে যাব। এতটা চাপ আমি সবসময় নিতে পারি না, ঠিক আছে। তো দেখা যাক কী হয় আর কি। তখন ওই সকাল 6:30 কি 6টায় ওকে উঠে পড়তে হবে। আগে সকালবেলা গানের প্র্যাকটিস করতে হবে, তারপরে স্নান টান করে স্কুলে যাওয়া। তো এই তো গরম আসলে আমি, জানো তো, বিছানায় শোয়াই ছেড়ে দিই। ওই গদির একটা হালকা গরম থাকে, দেখবে তুমি যতই ঘর ঠান্ডা হোক যাই হোক গদির গরমটা থাকেই হালকা। কারণ যেহেতু আমরা বড় ঘরটাতে সূর্য যখন অস্ত যায় তখন রোদটা হালকা ঢোকে না, মানে গদির একটা হালকা গরম থাকবে। তো আমি না ওই মেঝের ঠান্ডাটাতে শুতে ভীষণ ভালোবাসি। আর এই মেঝেতে শুলে কি বলো তো, তোমার শরীর খারাপ লাগার কোনো চান্স নেই, কারণ এটা তো মাটির সাথে কানেক্টেড না। যে বাড়িগুলোতে দেখবে মেঝেতে শুলে অনেক সময় ঠান্ডা লেগে যায়, গলা ব্যথা হয়, তার কারণ মাটির সাথে কানেক্ট থাকে, তো মাটির ওই রসটা মেঝেতে থাকে। আর এখানে তো কোনো ওই ব্যাপারটা নেই, ফলে এখানে ঠান্ডা ঠান্ডা মেঝেতে শুতে আমার ভীষণ ভালো লাগে। আমি কোনো দিনই প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু পছন্দ করি না, যেমন অকারণে এসি চালিয়ে সারাক্ষণ থাকা, বা অকারণে কিছু নয় গাড়ি করে কোথাও যাওয়া বা গাড়ি ভাড়া করে চলে যাওয়া। তো যতটা পারি সাধারণভাবেই থাকতে পছন্দ করি, এবং চাইবো যেখানেই পৌঁছায়, যত দূরই পৌঁছায় না কেন, যতটা পারবো সাধারণভাবে বাঁচতেই চেষ্টা করব। কোথাও যেন ওই সাধারণভাবে বাঁচার মধ্যে যেন অনেক বেশি আনন্দ থাকে। এটা আমার মনে হয়, তোমাদের সাথে আমার মতের পার্থক্য হতেই পারে। আমার যেটা মনে হয় আমি তোমাদের সেটাই শেয়ার করি সব সময়। যেরমভাবে থাকি, যেরমভাবে খাই, যতটা যেমন ভালো খাবার সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এমন কিছু জিনিস আছে যেটা তো সবসময় পাবলিক করা যায় না, সেটুকুকেই শুধুমাত্র নিজের মধ্যে রেখে বাদবাকি সবটাই তোমাদের শেয়ার করি। তো চলো পরে আসছি, হ্যাঁ। নামে
দারুণ যেমন এটা মনে হচ্ছে নিয়েই চলে যাবো তোর খারাপ হবে